তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি সিঙ্গুর জগৎনগর আনন্দময়ী মায়ের মন্দিরে। তো মায়ের আজ বাৎসরিক পুজো। এই পুজোটি হয় মাঘ মাসের 27, 28 এবং 29 তারিখে। আজকে মায়ের বাৎসরিক পূজার শেষ দিন। তো বাৎসরিক পূজা এবং মায়ের মন্দির এবং এখানে যে অন্নকূট মহোৎসব সমস্ত কিছুই তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। আজ আমি তোমাদের দেখাতে চলেছি হুগলি জেলার জগৎনগরে অবস্থিত আনন্দময়ী মায়ের মন্দির। মা আনন্দময়ী খুবই জাগ্রত। মায়ের কাছে কোনো ভক্ত যদি প্রার্থনা করে মা কখনো ফেরান না, এমনই জাগ্রত মা। তো আনন্দময়ী মায়ের প্রতি বছরই বাৎসরিক অনুষ্ঠান হয় এবং সেই অনুষ্ঠান উপলক্ষে 3 দিন ধরে অন্নকূট মহোৎসব পালিত হয়। মায়ের এই বাৎসরিক পূজা মাঘ মাসের শেষের দিকে 27, 28 এবং 29 তারিখে অনুষ্ঠিত হয়। আজ মায়ের বাৎসরিক অনুষ্ঠানের শেষ দিন এবং আজকেই অন্নকূট মহোৎসব। আর আজ আমি তোমাদের এই জগৎনগর আনন্দময়ী মায়ের মন্দির এবং মন্দিরের ঐতিহাসিক কাহিনী এবং মা কতটা জাগ্রত সমস্ত কিছুই এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাতে চলেছি। আমার তোমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রধানকে আমি জানাচ্ছি নবদা ওখানে অফিসে বসে বাকি আমাদের যতগুলো ছেলে আছে অন্তত 30 জন ছেলে চলে আসুন। এখান থেকে প্রসাদটা আমরা মায়ের বাড়িতে পৌঁছে দেবো। এখানে সব ডেস্কিতে বলা আছে নবদা একদম 100 ধরে সবাই মিলে 25-30 জন আমরা চলে আমরা সবাই হাত লাগালে 15 মিনিটে হয়ে যাবে। এছাড়া আগে যে তো আমাদের এই আহ্বানে আসুন। প্রচুর রয়েছে মায়ের প্রসাদ। আমরা ওখান থেকে যতজন নিয়ে যাবো আমরা তাদেরকে দিতেও পারবো। যতক্ষণ মানে যারা যতক্ষণ স্বেচ্ছাসেবক বন্ধুরা খাওয়াতে পারবেন তাহলে খাওয়াতে পারবো। আমাদের কণ্ঠস্বর যতদূর পৌঁছাচ্ছে, যদি আপনারা বাবা আমাদের এই কাজে একটু বলে বাবা মা ওখানে আমাদের দাদার কথাই শুনে তখন মায়ের মন্দিরে সন্ধ্যা দ্বীপ চলছে আর নতুন মন্দিরে আলোর খেলা চলছে। আলো ভেসে যাচ্ছে মায়ের মন্দির। পুষ্ট পুষ্ট সঙ্গীত বাস্তি মন্দির আমাদের সৌভাগ্য, আমাদের মনের আকুলতা প্রার্থনা দিয়ে আমাদের মাকে আজকে আমরা শ্রদ্ধার্ঘ জানিয়েছি। এক অপূর্ব সুন্দর লাগছে মায়ের মন্দির। তো এই হলো
আনন্দময়ী মায়ের মন্দির এবং এই মন্দিরে আজ বাৎসরিক অনুষ্ঠান এবং অন্নকূট মহোৎসব। তো প্রথমেই জানতে চাইবো মায়ের মন্দির সম্পর্কে। তো মায়ের মন্দির সম্পর্কে যদি কিছু বলেন। মায়ের মন্দির এখানেতে আমাদের মন্দির খুব সকালবেলায় মন্দিরের দ্বার খুলে যায়, সারাদিন খোলা থাকে মায়ের মন্দির, রাত্রিবেলা বন্ধ হয়, কোনো সময় মায়ের দরজা বন্ধ হয় না। আর মায়ের এখানে পুজো দেওয়ার জন্য যে কোনো সময় এসে পুজো দেওয়া যায়। আর বৈশাখ মাসের শেষ মঙ্গলবার মায়ের বার, সেখানে অসংখ্য ভক্তের ঢল নামে, যেমন এই অন্নকূট মহাযজ্ঞ হচ্ছে বা এই প্রতিষ্ঠা উৎসব হচ্ছে, এখানে চড়ক, রথযাত্রা, হরিনাম সংকীর্তন, 12 মাসে 13 পার্বণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এইরকম সাড়ম্বরে। আচ্ছা, এই কটা থেকে আরম্ভ হয়েছে, কটা পর্যন্ত চলবে? এটা আরম্ভ হয়েছে সকালবেলা নরনারায়ণ সেবা দিয়ে 10টার সময়। সেখানে সর্বোচ্চ 8 বছর বয়স পর্যন্ত শিশুদের দিয়ে প্রায় 1500 শিশু অংশগ্রহণ করেছে। তাদের এই খাদ্য সামগ্রী ছাড়াও অনেক উপহার দেওয়া হয়েছে সেই শিশুদের আগামী প্রজন্মের জন্য। তখন থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত চলছে। আচ্ছা, ধরুন যদি এই মায়ের পোশাক কোনো ভক্ত বাড়ি নিয়ে যাওয়ার জন্য বলে, তাহলে কি বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে মায়ের পোশাক? আমাদের মায়ের প্রসাদ এতটাই অপরন্ত, একটু আগে আমি ঘোষণায় রাখলাম আপনি খান এবং বাড়িতে যিনি আকাঙ্ক্ষিত মায়ের প্রসাদ পাওয়ার জন্য আপনারা একটা জায়গা নিয়ে আসুন, নিয়ে এই মায়ের প্রসাদ নিয়ে যান। এখান থেকে মায়ের কোনো ভক্ত অভুক্ত হয়ে ফিরবে না বাড়ি, তাই তো? অভুক্ত হয়ে ফিরবে। তো অবশেষে আমরা মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করতে বসেই পড়লাম। মায়ের ভোগ প্রসাদে ছিল ভাত, ডাল এবং একটি নিরামিষ তরকারি। সত্যি অসাধারণ ছিল মায়ের প্রসাদ। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না।